শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল 7টা। সকাল 7টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকুন, পরপর আশা করি ভালো লাগবে। তো এখন বাগানে ঘোরাঘুরি করছি, একটু বাগান পরিচর্যা করব। তো হ্যাঙ্গিং টবগুলোয় প্রচুর আগাছা হয়েছে, সেগুলো একটু পরিষ্কার করব। এখন এই যে দেখুন, আমার বাগানের অ্যাডেনিয়াম গাছে কত সুন্দর অ্যাডেনিয়ামগুলো ফুটে আছে, ফুলগুলো দারুণ লাগছে না? তো চলুন যাই, আগাছাগুলো তুলে ফেলি। তো সকাল সকাল বাগান পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে, একটু সময় নষ্ট হয়, তো হলে কি হলো, মনটা তো ভালো থাকে বলুন। এই যে গাছগুলোকে ঠিকঠাক খাবার পাচ্ছে না, এগুলো আগাছাগুলো সমস্ত খাবার খেয়ে নিচ্ছে, এই জন্য গাছগুলো যাতে ঠিকঠাক খাবার পায় সেই জন্য আগাছাগুলো তুলে ফেলতে হচ্ছে। তো কত কিছু সারাদিন কাজ থাকে বলুন, তো তার মাঝখানে আমি একটু সকালে বাগান পরিচর্যা করে থাকি। তো দেখতে থাকুন সারাদিন ব্লগটা, আশা করি ভালো লাগবে। আজ সকাল সকাল একটু বাগান পরিচর্যা করে নিলাম, এখন যাই স্নান করবো, তারপর অন্যান্য কাজ। মাছওয়ালা এলো, একটু মাছ নিয়ে তো আজকে মাছওয়ালা মাছ নিয়ে এসছে, কি বলুন তো, মাগুর মাছ, দেশি মাগুর মাছ। তো অন্যান্য মাছও আছে, তো দেশি মাগুর মাছটা নিলাম। সবসময় তো দেশি মাগুরটা পাওয়া যায় না, এটা এই সময় যে বৃষ্টিকালে যে জলে যে আলের ধারে যে উঠে যেসব মাছ সব না, সেই সব মাছগুলো গ্রামের দিক থেকে নিয়ে এসছে। তো এই মাছটাই আজকে নিয়ে নিলাম। স্নান সেরে পুজো করে চলে এসেছি, এখন টিফিন করব। আর মেয়ে স্কুলে গেছে, মেয়ে সেই সেদ্ধ ভাতই খেয়ে গেছে আজকে। আর আমি এখন টিফিন করব। কী টিফিন করবো বলুন তো, মেয়ের জন্য যে আলু ভাতে দিয়েছিলাম, তো সেই আলু মাখার সঙ্গে পেঁয়াজ ভেজে দিয়েছিলাম, সেই পেঁয়াজ ভাজা আছে, সেই পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খাবো। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কার ভাজা, এবার কাঁচা পাকা লঙ্কাগুলো, এবার মুড়িটা খেয়ে নিই আমি। আমার মতো পেঁয়াজ ভাজা মুড়ি কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো আমার তো খুব ভালো লাগে পেঁয়াজ ভাজা মুড়ি খেতে। তো খেয়ে নিই, তারপর রান্নাবান্না শুরু করবো। করে চলে আসলাম, তো মাছ তো ধুয়ে রেখেছি, ওর মাছের ঝোল রান্না করব। তো ঝোল করার জন্য আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আমি মাগুর মাছের ঝোলটা হালকা করেই রান্না করব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নিয়ে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। তো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, এখন আমি মশলাটাও বেটে নিয়েছি। দেখুন, এখানে আদা, জিরে, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু আমি বেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। তেলের মধ্যেই আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। মশলার মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একদম হালকা তেলেই রান্না করছি আমি, বেশি তেল দিচ্ছি না। তো মশলাটা এইভাবে আমি কষিয়ে নেব ভালো করে।
হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আরও জল লাগবে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আজ বাড়ানো আছে। লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিকে এই যে ভাত ফুটছে, আর বিশেষ কিছু রান্না আজকে করব না। তো এই যে পটল, কাঁচা পাকা পটলগুলো, এগুলো আমি পুড়িয়ে ভর্তা করব। আর এখানে উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজবো। আর এই মাছটায় ডিম ছিল, এটা ভাজা হয়নি, ভেজে নেব পরে। ঝোলটা হয়ে যাক, তারপর ভেজে নেব। ফুটছে, এবার আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। এভাবে ফুটতে থাকুন। তো যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে না, তুলে নিয়ে আসি। এক্ষুনি কড়া রোদ্দুর ছিল, এক্ষুনি মেঘ ঘন হয়েছে। দেখুন কীরকম ঘন হয়ে গেছে মেঘটা। তো তুলে নিই সমস্ত জামা কাপড়। যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো তুললাম, আর যেগুলো শুকায়নি সেগুলো থাকে। একদম বৃষ্টি পড়বে যেই সময়, সেই সময় তুললাম, তখন একটু হাওয়া তো লাগবে। কতগুলা 5 মিনিটও হয়নি, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ছুটতে এসে যেগুলো ছিল তুলে নিলাম। মেঘটা একদম ঘন হয়ে গেছে। কেমন ঘন হয়ে গেছে মেঘটা। তো মাগুর মাছের ঝোল আমার রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেব। খুবই হালকা করে রান্না করেছি আজকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কি বৃষ্টি হচ্ছে, মেঘটা বিশাল বড় হচ্ছিল। সকাল থেকে রোদ্দুর একটু বেরিয়েছিল, কিন্তু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। এসে দাঁড়িয়ে গেছি বৃষ্টি দেখতে। একটু বাসন সমস্ত পড়ে আছে, চাই ধুয়ে ফেলি। এখন বাসন কুসন ধুয়ে রান্নাঘর মুছে পরিষ্কার করে নিলাম। এখন এই যে দেখুন, এই তালগুলোর এখন পাল্প বার করব। তো ধুয়ে রেখেছি, নিয়ে যাই ডাইনিংয়ে, বসে বসে পাল্প বার করব। একটা হাতে ফোন ধরেছি, একটা হাতে তাল, দুটো নিয়ে আসতে পারলাম না। দেখছেন তো টুকটুক করে সারাদিন কত কাজ করছি। তো একটু তো বিশ্রাম নেওয়ার সময় নেই। তার মাঝখানে দেখছেন এগুলোতে এক্সট্রা কাজ থাকে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে নিই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।